আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাটের আমরা কস্ট শিট এবং ভ্যাট নির্ণয়ের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে আলোচনা করছি। প্রবলেম নাম্বার 2, দ্য ফলোইং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য বুকস অফ পদ্মা লিমিটেড ফর দ্য ইয়ার 2020। 2020 সালের পদ্মা লিমিটেডের হিসাবের বই থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে। প্রশ্নে দেওয়া আছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, প্রারম্ভিক কাঁচামাল মজুদ আছে। পারচেস অফ র মেটেরিয়ালস রিটার্ন টু সাপ্লায়ার, অর্থাৎ পাওনাদারকে ফেরত দিয়েছে 5,000, অর্থাৎ ক্রয় ফেরত আছে 5,000। ওপেনিং ফিনিশ গুডস দেওয়া আছে 21,000, ডিরেক্ট এক্সপেন্স 80,000, ক্লোজিং র মেটেরিয়াল আছে 24,000, ক্লোজিং ফিনিশ গুডস এবং ফ্যাক্টরি ওভারহেড, সেলিং এক্সপেন্স, অফিস এক্সপেন্স। এই ছোট্ট একটা কস্ট শিট দেওয়া আছে। এখন নিচে বলেছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট নির্ণয় করতে হবে ইফ দ্য কোম্পানি মেক 20% নেট প্রফিট অন সেলস। বিক্রয়ের উপরে 20% লাভ ধরে এটা আমাকে কি করতে হবে, ভ্যাট নির্ণয় করতে হবে। তাহলে আগের অঙ্ক আমরা যেটা করেছিলাম সেটা ছিল প্রফিট ছিল টোটাল কস্টের উপর, বাট এই প্রশ্নটা দিয়েছে বিক্রয়ের উপর। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিক্রয়ের উপরে লাভ নির্ণয় করতে হবে, বাট আমাদের প্রশ্নে কোনো বিক্রয় নেই, তাহলে সেই ক্ষেত্রে বিক্রয়টা বের করতে হবে আমাকে। আচ্ছা, তাহলে কস্ট শিটের জন্য প্রথমে আমরা ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস নিব, এরপর হচ্ছে পারচেস অফ র মেটেরিয়াল, এখান থেকে মাইনাস করব ক্লোজিং র মেটেরিয়াল, পাবো আমরা র মেটেরিয়াল ইউজড। তাহলে এই জায়গাটা আমরা একটু দেখি। প্রথমে আমরা লিখেছি ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, একটা কস্ট শিট করে আমরা লিখেছি প্রথমে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, এটার সাথে যোগ করেছি পারচেস অফ র মেটেরিয়ালস। তাহলে পারচেস অফ র মেটেরিয়ালস কীভাবে এসেছে আমরা একটু দেখি। আমরা পারচেস অফ র মেটেরিয়ালস পণ্য কিনেছিলাম 68,000 টাকা, 1,68,000 টাকা, কিন্তু এখান থেকে রিটার্ন দিয়েছি আমরা 5,000। তাহলে 1,68,000 থেকে 5,000 টাকা মাইনাস করলে আমাদের থাকে এখানে কত, 1,63,000 টাকা। 1,63,000, 1,68,000 রিটার্ন মাইনাস করে দিয়েছি আমরা 5,000, তাহলে থাকতেছে আমাদের 1,63,000। এরপর আমরা লেস করব ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। তাহলে ক্লোজিং র মেটেরিয়ালস আছে আমাদের 24,000 টাকা। তাহলে 24,000 টাকা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের র মেটেরিয়াল ইউজড বের হচ্ছে 1,71,000 টাকা। এই যে 1,71,000 হচ্ছে আমাদের র মেটেরিয়াল ইউজড। ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, এটার সাথে পারচেস অফ র মেটেরিয়ালস, রিটার্ন আছে, রিটার্নটা মাইনাস করে লিখতে হবে, এখানে রিটার্নটা মাইনাস করে লিখবো আমরা, ওকে। এরপরে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস মাইনাস করলে পাচ্ছি আমরা 1,71,000। র মেটেরিয়াল ইউজডের পরে হচ্ছে আমাদের যোগ হবে, আমাদের যোগ করতে হবে এখানে ডিরেক্ট যত এক্সপেন্স আছে সবগুলো। তাহলে ডিরেক্ট এক্সপেন্স কী আছে, ডিরেক্ট ওয়েজেস 80,000 টাকা একটা এক্সপেন্স আমরা দেখছি, অন্য কোনো এক্সপেন্স নাই। তাহলে ডিরেক্ট ওয়েজেসটা আমরা যোগ করলাম, তাহলে ডিরেক্ট ওয়েজেস যোগ করার সাথে সাথে পাচ্ছি আমরা প্রাইম কস্ট। প্রাইম কস্টের পরে যোগ করতে হবে ফ্যাক্টরি ওভার। তাহলে ফ্যাক্টরি ওভারটা আমাদের প্রশ্নে আছে কিনা আমরা দেখব। এই যে ফ্যাক্টরি ওভার দেওয়া আছে আমাদের কাছে 28,000 টাকা। 28,000 টাকা ফ্যাক্টরি ওভারহেড আমরা যোগ করব। ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে পাবো আমরা ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের পরে আমাদের যোগ করার জন্য প্রয়োজন হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। তাহলে অঙ্কে ওয়ার্ক ইন প্রসেস আছে কিনা আমরা দেখে নিব। আমাদের প্রশ্নে ওয়ার্কিং প্রসেস নাই, তাহলে ওয়ার্কিং প্রসেসের এই হিসাবটা বাদ যাবে। এরপরে চলে আসবো আমাদের ফিনিশ গুডস। তাহলে আমাদের প্রশ্নে ওপেনিং ফিনিশ গুডস আছে, ওপেনিং ফিনিশ গুডস আছে আমাদের এখানে 21,000 টাকা, ক্লোজিং ফিনিশ গুডস আছে আমাদের এখানে 30,000 টাকা। তাহলে ওপেনিং ফিনিশড এবং ক্লোজিং ফিনিশ এই দুইটা অ্যামাউন্ট নিতে হবে। তাহলে ওপেনিং ফিনিশ গুডস নিব আমরা 21,000 টাকা এবং ক্লোজিং ফিনিশ গুডস নিব আমরা 68,000 টাকা। তাহলে ওপেনিং ফিনিশ গুডস আমরা বসাবো এই জায়গায়, ওপেনিং ফিনিশ গুডস আমরা বসালাম 21,000, এটা যোগ করব, এবং ক্লোজিং ফিনিশড হচ্ছে আমার 30,000, এটা আমরা মাইনাস করব। তাহলে ওয়ার্ক কস্টের সাথে ওপেনিং ফিনিশ গুডসটা আমরা যোগ করলাম এবং ক্লোজিং ফিনিশ গুডসটা আমরা মাইনাস করলাম, পাইলাম আমরা কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, ওকে। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ডের পরে আমাদের যে খরচগুলো যোগ করতে হয় সেগুলো হচ্ছে কমার্শিয়াল এক্সপেন্স, সেলিং, অ্যাডমিন এবং অফিস। এই আইটেমগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে দেখছি আমরা সেলিং এক্সপেন্স আছে, অফিস এক্সপেন্স আছে, দুইটা এক্সপেন্স আমরা পাচ্ছি, এই দুটো হচ্ছে আমাদের কমার্শিয়াল এক্সপেন্স। আমরা কমার্শিয়াল এক্সপেন্সগুলো যোগ করব। সেলিং এক্সপেন্স লিখলাম 10,000 টাকা, অফিস এক্সপেন্স লিখলাম 16,000, এই দুইটা খরচ যোগ করে আমরা পেয়েছি 26,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সাথে কমার্শিয়াল এক্সপেন্সটা যোগ করলে পাচ্ছি আমরা টোটাল কস্ট। টোটাল কস্ট। এরপরে আমাদের কাজ হচ্ছে প্রফিটের কাজ। এরপরে প্রফিট, কারণ প্রশ্নে বলেছে মেক 20% নেট প্রফিট অন সেলস, বিক্রয়ের উপরে 20% প্রফিট ধরতে হবে, বিক্রয়ের উপরে 20% প্রফিট। তাহলে আমাদের প্রশ্নে কি বিক্রয় আছে? আমাদের প্রশ্নে বিক্রয় নেই, তাহলে সেক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে,
ওই যে বিক্রয়ের উপর মুনাফার হার যেটা বলেছে এটাকে ঘুরিয়ে আমরা মোট ব্যয়ের উপর মুনাফার হার বানাবো, মোট ব্যয়ের উপর। এটার জন্য আমরা একটা নোট করব, নোটটা আমরা দেখি একটু। আমি প্রথমে ধরে নিলাম ল্যাট, মনে করে ধরলাম বিক্রয় হচ্ছে আমাদের 100 টাকা, এটা আমরা নিচ থেকে ধরেছি। এই বিক্রয়ের উপরে 20% প্রফিট বলেছে, 100 টাকার উপর 20% প্রফিট হচ্ছে 20 টাকা। তাহলে বিক্রয় থেকে যদি আমরা প্রফিটটা মাইনাস করি, বিক্রয় থেকে যদি প্রফিট মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের টোটাল কস্ট, এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। আমাদের টোটাল কস্ট হচ্ছে 80 টাকা। তাহলে টোটাল কস্ট হচ্ছে 80 টাকা। কেন আমরা টোটাল কস্টের দিকে যাব? কারণ আমাদের কস্ট শিটে আমরা টোটাল কস্ট বের করতে পেরেছি, কস্ট শিটে আমরা টোটাল কস্ট বের করতে পেরেছি 2,96,000 টাকা, এটুকু পর্যন্ত করতে পেরেছি। এই জন্য আমাদের শতকরার যে হিসাবটা এটাকে টোটাল কস্টে আমরা ক্যালকুলেশন করব, সেলস থেকে প্রফিট বিয়োগ করলে টোটাল কস্ট। যেখানে টোটাল কস্ট 80 টাকা সেখানে প্রফিট হচ্ছে 20 টাকা, যেখানে টোটাল কস্ট 80 টাকা সেখানে প্রফিট 20 টাকা। তাহলে টোটাল কস্ট যদি 80 টাকা হয়, প্রফিট যদি 20 টাকা হয়, আর এটা এই 20কে 80 দিয়ে ভাগ করলে 1 টাকায় বের হবে, 1 টাকায় বের করলে ভাগ করব, আর 2,96,000 টাকা হলে গুণ করব। সহজ বিষয়, নিচে 80 দিব, নিচে সবসময় 80 দিব। টোটাল কস্টের উপর বের করতে গেলে আমরা নিচে 80 দিব, উপরে দিব মুনাফার হার, মুনাফা দিব 20 টাকা। তাহলে নিচে 80 উপরে 20, আর আমাদের অঙ্কে যে টোটাল কস্টটা আছে এটা দিয়ে গুণ করে দিব। আমাদের প্রশ্নে টোটাল কস্ট আছে 2,96,000 টাকা। ভালো করে বুঝো জিনিসটা। টোটাল কস্ট আমরা শতকরা হিসাবে বের করে নিব, নিচে দিব 80, উপরে দিব মুনাফা, মুনাফা হচ্ছে 20। তাহলে 80/20, আর উপরে প্রশ্নের উপরে আমার যে টোটাল কস্টটা বের হয়েছে আমরা এটা দিয়ে গুণ করব। ওকে, ঠিক আছে। তাহলে যদি এর 30% হইতো তাহলে 100 থেকে 30 বিয়োগ করো, 30 বিয়োগ করলে 70, নিচে হইতো 70, উপর হইতো 30, গুণ হবে 2,96,000। এভাবে আমরা বিক্রয়ের উপর মুনাফার হার যেটা বলেছে এটাকে আমরা মোট ব্যয়ের উপর নিয়ে এসেছি, কারণ আমার প্রশ্নে মোট ব্যয় আছে, মোট ব্যয়ের উপর ক্যালকুলেশন করতে হবে। এই জিনিসটা ভালো করে বুঝলে এরকম অনেকগুলো অঙ্ক তুমি করতে পারবা। তাহলে মুনাফা পেয়েছি আমরা এখানে 74,000 টাকা। তাহলে মোট ব্যয়ের সাথে মুনাফাটা অ্যাড করব, অ্যাড প্রফিট। এই যে এখানে নোটটা আমরা দিয়েছি, 2,96,000কে 80 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ করে আমরা 74,000 টাকা মুনাফা পেয়েছি। এই মুনাফাটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের বিক্রয় মূল্য 3,70,000 টাকা। তাহলে কস্ট শিট দিয়ে আমরা একটা বিক্রয় মূল্য বের করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ভ্যাট নির্ণয় করা। ভ্যাট নির্ণয় করার জন্য আমরা ইনডিরেক্ট পদ্ধতিটাকে এখানে ইউজ করছি। তাহলে প্রথমে আমরা লিখব ভ্যাট অন সেলস, বিক্রয়ের উপর ভ্যাট বা আউটপুট ভ্যাট। এই যে 3,70,000 টাকার উপর 15% ভ্যাট 55,500 টাকা, এটা হচ্ছে আউটপুট ভ্যাট বা বিক্রয়ের উপর ভ্যাট। মাইনাস করব আমরা ইনপুট ভ্যাট বা ভ্যাট অন র মেটেরিয়াল ইউজড। আমাদের প্রশ্নে র মেটেরিয়াল ইউজড আছে 1,71,000 টাকা। এই 1,71,000 টাকার উপর 15% ভ্যাট নির্ণয় করব 25,650 টাকা। তাহলে এই বিক্রয়ের উপর ভ্যাট থেকে র মেটেরিয়াল ইউজডের উপর ভ্যাটটা মাইনাস করে দিলে ভ্যাট কত টাকা পে করতে হবে সেটা বের হয়ে যাবে 29,850 টাকা। ঠিক আছে। তাহলে বিক্রয়ের উপর 15%, র মেটেরিয়াল ইউজডের উপর 15% বের করে মাইনাস করলে আমরা পেয়ে যাব ভ্যাট পেয়েবল। ওকে, আশা করি বুঝেছ। এখানে গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে আমাদের প্রফিটটা নির্ণয় করা, কারণ বিক্রয়ের উপর বলেছে যখন এটাকে কনভার্ট করে আমরা মোট ব্যয়ের উপর নিয়ে এসেছি, কারণ আমাদের প্রশ্নে বিক্রয় নেই, মোট ব্যয় আছে, মোট ব্যয়ের উপর আমরা কনভার্ট করে নিয়ে আসবো। এই নোটটা আমাদেরকে অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, এটা পারলে তুমি মুনাফাটা বের করতে পারবা, এরপরে তুমি ভ্যাটটা অটোমেটিক নির্ণয় করতে পারবা। তো এই হচ্ছে আজকের ক্লাস। আমাদের কস্ট শিট দিয়ে কিভাবে আমরা বিক্রয় বের করেছি এবং ভ্যাট নির্ণয় করেছি এটা নিয়ে আমরা দুইটা ক্লাস করেছি। একটা হচ্ছে মোট ব্যয়ের উপর মুনাফার হারের অঙ্ক, একটা হচ্ছে বিক্রয়ের উপর মুনাফার অঙ্ক। এই দুটো অঙ্ক থেকে, এই দুই ধরনের অঙ্ক থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকে, হয় বিক্রয়ের উপর মুনাফার হার, না হয় মোট ব্যয়ের উপর মুনাফার হার। এই দুইটা অঙ্ক তোমরা ভালোভাবে দেখবা। আজকে এটুকু, ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।